এক হালার করে হালাও ভালো না সব বেড়ে হইতে দেয় আর দালাল দিয়ে দেয় হেরার কাছে কোনো কাজে লেগে দেবে হেরা দালাল দেয় দিব আর ফুটাইতে বেড়ে হইতে দেয় আন্দির ফুটাইতে রোডের ফুটাইতে আমরা তেল খাড়ি আর ফুটাইতে গেছি আমরা দিকে ভালো আছি আমরা ধৈর্য ধরতাম এক মাস পরে হেটাবেল পারমিট দিব দেশ আইবার লেগা কিন্তু আমরা বাংলাদেশ সরকারের কি এরকম ক্ষমতা নাই 4টা বিমান পাঠায় বাংলাদেশ থেকে বাংলাদেশের লোকটি আনার বাংলাদেশ আছে কিনা আমরা বাংলাদেশ সরকারের এই ক্ষমতা 20,000 লোক আছে এখনো জেল আর 5 দিন গেলে লোক লাশ আইব হাজার লাশ আইব বাংলাদেশের মধ্যে অসুস্থ হয়ে গেছে প্রত্যেকটা লোক ব্রাহ্মণবাড়িয়ার একটা লোক আছে হ্যাঁ আজকে হ্যাঁ এমন মায়ের মারছে এমন টর্চার করছে হ্যাঁ মানসিক রোগী হয়ে গেছে বুঝছেন আমার সাথে আমি হ্যাঁ কালকে যখন আমার টিকিট আইছে তখন হ্যাঁ আমি অনেক ইয়ে দিছি হ্যাঁ একদম পাগল হয়ে গেছে ভাই আপনার টাইছে আমার টাইল নাকি আমরা এখানে আমি আরো বলতেছি ভাই এখানে 20,000 লোক আমি যেমনি দিতে পারছি এদিকে আমার টাইছে অন্তর টাইতেছে না আমাদের এম্বাসির গাফিলাতি আছে এখানে এম্বাসি কোনো কথা শুনে না ওরা গেছে গিয়া ওরা বলে যে আমরার কথা নাকি ওরা শুনতে ওদেরকে কিসের জন্য রাখছে আমাদের সুখ দুঃখ দেখার জন্য না আমরা তো ওই দেশে অবৈধ না অবৈধ যে সপ্তাহ কয়দিন ধরার 14 দিনের মাথায় ওরা গেছে সপ্তাহ কয়দিন যাই মানে গিয়া 1 মিনিট দাঁড়াইছে শুধু ওরা শুধু আমাদেরকে বলছে যে আপনাদেরকে দেশে পাঠাই দিব এটাই বলছে এরপর জিজ্ঞাসলাম যে ভাই আমরা কবে পাঠাবেন কি করবেন আপনি বলেন না যে আপনার আকামা আছে তারপরে কেন পাঠাচ্ছে বললাম তো বলার পরে ওরা বলতেছে যে আপনাদের কথা আমরা শুনতে আসি না এখানে আমাদের কথা শুনতে গেছে না তাহলে ওরা কার জন্য হ্যাঁ বাংলাদেশ দূতাবাসের লোক বলছে তাহলে ওরা কার জন্য ওইখানে চাকরি করে কার কথা শোনার জন্য সৌদির কথা শোনার জন্য নাকি সৌদি থেকে টাকা নিয়ে বিজনেস করার জন্য যদি সৌদি থেকে টাকা নিয়ে বিজনেস না করে তারা কি জানে না যে বাংলাদেশের লোকগুলা গিয়ে যে এই যে কপিলে যে লোক নিয়ে যে সৌদিরা যে এখন ব্যবসা করে প্রত্যেকটা কপিলে লোক নেই মিনিমাম 50টা 100টা ওদের কাজ দেওয়ার মতন ক্ষমতা নেই দুইজনেরও ওরা কি জানে না বাংলাদেশের দূতাবাসের লোক এম্বাসির লোক কি জানে না তাইলে ওরা কিভাবে বলে যে আপনারা কপিলের আন্ডারে কাজ করেন না বাইরে কাজ করেন এটা আপনাদের অপরাধ এখন আমরা যদি দোকানে যাই এটাও কি আমাদের অপরাধ দোকানে গেছি দোকান থেকে উঠে নিয়ে চালান করে দিছে বলছে যে 5 মিনিট পরে ছাইড়ে দিয়ে মুখাইছিরা 3 দিন না খাওয়ায় থানাতেই রাখছে নিয়ে চালান করে দিছে 16 দিন রাখছে খালি ফ্লোরে প্রত্যেকটা মানুষ যারা যেখানে পাইছে এখানে 10 জন পাইছে 10 জনটা থাপাই ধরে নিয়ে বইরে দিছে কাউরে জিগাই নেই হ্যাঁ রাকাম আছে কিনা বা হ্যাঁ কোন দেশের বা হ্যাঁ মনে করেন যে এই দেশে আইছে যে হ্যাঁ বৈধ কিনা অবৈধ হ্যাঁ রাকামা থাকলে হ্যাঁ রাকামার কোনো বেলো নাই ওইখানে ওই দেশে সোজা কথা বাঙালির কোনো ওই দেশে কোনো দাম নাই বুঝছেন আর আমরা বাংলাদেশ এম্বাসির কোনো ক্ষমতা নেই ওই দেশে ক্ষমতা থাকবো কি ওরা বেডি নিয়ে শুয়ে থাকে সারাদিন বেডিলে ডাইরেক্ট বেডিলে হইতে দেয় বাতা এম্বাসি আছে 5টা 10টা বেডি হইতে দেয় শালার করে শালাও করে আর বাঙালি হয় না খেয়ে মরে জেলখানার মধ্যে পয়সা মরে আগামাত হয়েও জেলখানার মধ্যে পয়সা মরে কিরে প্রত্যেকটা লোক অসুস্থ হয়ে গেছে ওদেরকে কি বাঙালির দেখার জন্য রেমিটেন্স যুদ্ধের কি রেমিটেন্স বাড়ায় না এই দেশে এদেশে রেমিটেন্স বাড়ায় কিনা না বাড়ায় এই দেশ চলে কিভাবে ওদেরকে যদি আগামী 5 দিনের ভিতরে যদি বাংলাদেশে না রে হাজার লাশ আসবে সৌদি আরব থেকে আমি কথা বলে দিলাম।